নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই রান্নাতে কী কী লাগবে সেইগুলো আমি রান্না করতে করতেই আপনাদেরকে দেখিয়ে দেব। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের রান্না। এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি এবং এই তালটাকে বেশ ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আঠিগুলো আলাদা করে নেব। একটা আঁটি নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর এইভাবে আমি চেপে চেপে তালের পাল্পটাকে নরম করে নেব। তারপর একটা নেটের থালা দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি বের করে নেব। দেখলেন তো কত সহজেই তালের পাল্পটা তৈরি হয়ে গেল। এইভাবে ঘষে ঘষে রাখলেও এর মধ্যে কিন্তু অল্প একটু আঁশ বেরোয়। ওই জন্য আমি একটা নেট দিয়ে এই তালটাকে সেঁকে নেব। আর এই নেটটা আমার বহু পুরনো, এটা শুধু তাল শাকার জন্যই ব্যবহার করা হয়। ব্যাস এইভাবে সেঁকে নিয়ে আমি তালের পাল্পটাকে এক সাইডে রেখে দেব। দেখলেন তো কত আঁশ থাকে এর মধ্যে। আমি আজকে বানাবো তালের ফুলুরি। তার জন্য এখানে 2 বাটি আমি তালের পাল্প নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, দিয়ে দেব 1 বাটি চিনি। এখানে 250 গ্রাম মতন মেজারমেন্ট করা আছে। আর দিয়ে দেব 250 মতন সুজি। এবার আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটাকে এর মধ্যে দিয়ে দেব। পুরো নারকেলটাই দিয়ে দিলাম। আর 1 চিমটি নুন দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা ঠিক চামচ দিয়ে ভালো গোলানো যায় না, তাই আমি হাত দিয়েই গুলিয়ে নেব। আর আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, এটাকেও আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। যদি মনে করেন যে পাতলা হয়ে গেছে তাহলে আরও কিছুটা ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে আরও হাফ বাটি মতন চালের গুঁড়ো অ্যাড করব। একটু নরম হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এরপরে আমি গোলাটাকে আরও মিনিটখানেক ধরে একটু মেখে নেব, কারণ সুজি চালের গুঁড়ো খুব সুন্দর নরম হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এইভাবে মিক্স করে নিয়ে তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। অনেকটা পরিমাণে আমি রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হলে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কম করে দেব। এইভাবে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করতে পারেন, ছোট কিংবা বড়। যতটা ধরে একবারে আমি ততটা দিয়ে দেব। দুই তিন মিনিট বাদে তারপর আমি এটাকে উল্টে দেব। এবার আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমার তালের ফুলুরি। এবার এটাকে আমি তুলে নেব। এইভাবেই আমি সমস্ত তালের ফুলুরিগুলো ভেজে রেডি করে নেব। রেডি হয়ে গেল তালের ফুলুরি। দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল তালের ফুলুরি। আর এটা আপনারা বানান বাড়িতে, সবাই মিলে এনজয় করুন। এটা ঠান্ডা কিংবা গরম যে কোনোভাবেই আপনারা খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যাবেন। আর বেল আইকনটা ক্লিক করে অল অ্যাক্টিভেট করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপডেট করার সাথে সাথে আপনার কাছে বা আপনার মোবাইলে চলে যায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।